রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার ইহুদিদের সাথে সন্ধি করলেন, তোমাদের উপর যদি কেউ আঘাত করে, আক্রমণ করে, আমরা প্রতিহত করব। আমাদের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা। ইহুদিরা এই শর্তে, এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু এটা ছিল তাদের উপর দিয়ে রাজি, আসলে ভিতরে ভিতরে নবী মুসলমান কাউকে তারা সহ্য করতে পারত না। কিভাবে প্রকাশ পেল বিষয়টা? বনু কাইনুকা নামে ইহুদিদের একটা গোত্র ছিল। কি নাম? বনু কাইনুকা, গোত্রটার নাম বনু কাইনুকা। এই গোত্রের একটা বাজার ছিল, কাইনুকাদের একটা বাজার ছিল। এই বাজারে আরবের এক মহিলা গেছে সদাই করার জন্য। কাইনুকা বাজারের এক ইহুদি আরবের ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে হাসাহাসি শুরু করলো। নাউজুবিল্লাহ। আরবের এক ব্যক্তি ওই মহিলার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়াতাড়ি রক্ষা করে তার শরীরের কাপড়টা দিয়ে তাকে হেফাজত করে আরবদের অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে আনলো। আনার পর কাইনুকা গোত্রের যেই সমস্ত ইহুদিরা, এই ইহুদিরা বাজারে এসে হাঙ্গামা শুরু করলো আরবদের সাথে। আরবদের সাথে যখন হাঙ্গামা শুরু করলো, তাদের মাঝে কিছু মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা সমাধান করার জন্য ওই কাইনুকা বাজারে আসলেন। রসুলের সাথে একদল সাহাবী ছিলেন, বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জাতীয় সাহাবীরাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলার এক পর্যায়ে কাইনুকা গোত্রের ইহুদিরা বদরের সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো মক্কার কাফেরদেরকে যেইভাবে তোমরা শোচনীয়ভাবে পরাজিত করেছো, আমাদেরকে ওরকম পরাজিত করবা বলে কি তোমাদের মনে হয়? আমগোর সাথে লাইগা দেখো আমরা কি। কথাটা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যখন শুনলেন, নবীজি বললেন, এটা কেমন কথা? কাইনুকা গোত্রের ইহুদিরা বলল, আজকে থেকে আপনার সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল, এই শান্তি চুক্তি আমরা ভঙ্গ করলাম, আপনার সাথে কোনো শান্তি চুক্তি নাই। নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলেন। কয়েকদিন তাদের এলাকা ঘেরাও করে রাখার পর তারা বুঝতে পারছে আল্লাহ রসুলের সাথে সাহাবীদের সাথে কোনো অবস্থায় পেরে উঠবে না। তখন নবীর সামনে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। এই জায়গায় আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য, তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে দুই একটা ভালো কথা বললে বুঝতে হবে এটা উপর দিয়ে, ভিতর দিয়ে না। ইহুদিদের আরেকটা গোত্র ছিল, নাম বনু নাজির। কি নাম? নাজির। এই গোত্রের সাথে একবার আরবদের কোনো কারণে ঝগড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটমাট করার জন্য বনু নাজির গোত্রে যায়। রসুলের সাথে একজন সাহাবী ছিলেন যারা সবসময় রসুলের আশেপাশেই থাকতেন। নাজির গোত্রের মানুষগুলো আল্লাহ রসুলকে যখন দেখছে তাদের এলাকায়, নবীর সাথে তারা খুব ভালো আচরণ করতেছে, ব্যবহার করতেছে। বলেন তো কি আচরণ? আমি আবার আগে বলছি, এদের ভালো আচরণ, এটার পিছনেও বুঝতে হবে কোনো রহস্য আছে। নবীর সাথে খুব সুন্দর আচরণ করতেছে। আচরণ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবীরা, তাদের ব্যাপারে বনু নাজিরের ইহুদিরা রসুলকে বললেন, আপনি আমাদের সাথে একটু আসেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আপনার সাথে যে সাহাবীরা আছে তাদেরকে একটু দূরে পাঠায় দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাশ নামে বা জাহাশ নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠাইয়া দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম? ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। তাহলে সুন্দর সুন্দর কথা বললো, আসলে উদ্দেশ্য রসুলকে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। আয়েশা বলে দিলেন, এখান থেকে তাড়াতাড়ি ওঠেন, এরা আপনাকে হত্যা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বিষয়টা জানি না, তাদেরকেও রাসূল ঘেরাও করে
এক পর্যায়ে তাদেরকে বের করে দিলেন, তারা চলে গেল খায়বার নামক এলাকায়। সেখানে গিয়েও তাদের ষড়যন্ত্র থামে নাই। সেখানে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করত বিভিন্ন বিষয়ে। এরপর পঞ্চম হিজরিতে ইহুদিরা বিভিন্ন গোত্র মিলে সমূলে রাসূলকে আর মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য একটা আক্রমণের প্ল্যান করলো। নবীজি হঠাৎ জানতে পারলো মদিনার রাসূলের বন্ধু গোত্র আরেক দল ইহুদি ছিল, তাদের নাম বনু কুরাইজা। কি নাম? এই বনু কুরাইজা হঠাৎ 180 ডিগ্রি রাসূলের সাথে পল্টি নিয়া তারা কি করলো, ওই যে সবলে দল বল নিয়ে নবীর উপর আক্রমণ চালাইতে আসতেছে তাদের সাথে গিয়ে যোগ দিল। তাহলে দেখছেন এতদিন নবীর সাথে উপর দিয়ে ভালো থাইকা হঠাৎ তাদের পরিচয় দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি পরামর্শ দিলেন গর্ত খনন করেন। গর্ত বা পরিখার আরবি হলো খন্দক, এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুদ্ধে তারা তেমন কিছু করতে পারে নাই। এক পর্যায়ে মালামাল সব রাইখা পরাজয় বরণ করে সেখান থেকে তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য একবার এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ মিশায়া প্ল্যান করছে, রাসূলকে দাওয়াত দিবে, গোস্ত দিয়ে আপ্যায়ন করবে। গোস্ত দিয়ে আল্লাহ রসুলকে আপ্যায়ন করবে। রসুলের পাশে থাকা কয়েকজন গোস্ত মুখে নিয়ে খেয়েও ফেলছে, ইন্তেকালও করছে। তো যাই হোক, তারা তখন গোস্তটা মাত্র গলায় নিছে, নবী মাত্র মুখে নিছে, জিহ্বায় লাগছে। ইতিমধ্যে তারিখের কিতাবের বর্ণনা হলো গোস্ত থেকে আওয়াজ আসছে এটাতে বিষ আছে, এটা খাবেন না। আরেক বর্ণনায় ওহির মাধ্যমে রসুল জানলেন যে এটাতে বিষ আছে, এটা খাবেন না। তাহলে দেখেন ইহুদিরা দাওয়াত, কাউরে দাওয়াত দেওয়া, এটা কি কখনো ভালো দেখা? এই দাওয়াত দেওয়া, খাওয়ানো দেখতে কি খারাপ দেখা যায় না? ভালো। কিন্তু দেখেন তারা কাউরে খাওয়াইতে চাওয়া, আপনারে কিছু খাওয়াইতে চাওয়া, বুঝতে হবে পিছনে কোনো রহস্য আছে। এই ভূমিকাটা বুঝে থাকলে বলেন তো কি বুঝলাম? এরা সব সময় সেই অতীত থেকেই মুসলমানদের সাথে একটা শত্রুতা পোষণ করে আসতেছে। তাদের একটা ধর্মীয় কিতাব ছিল ইহুদিদের, নাম তাওরাত। বলেন কি নাম? তাওরাত। তারা যেই গোত্র থেকে, যেই গোষ্ঠী থেকে, এটার নাম বনি ইসরাইল। বলেন কি নাম? এই বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। মদিনার ইহুদিদেরকে রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইহুদিরা রাসূলের দাওয়াত নেয় না, কোরআনের দাওয়াত নিতেও চায় না, নিব না, এটা সেটা বলে, খালি যুক্তি দাঁড় করায়। এই কথাগুলো বুঝছেন? তখন আল্লাহ সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে তাদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ বলেন, নবী, এই যে ইহুদিরা আপনার দাওয়াত গ্রহণ করে না, এই না মানার মাদ্দাটা এখন থেকে না, আগে থেকেই। তাদের নবী মুসা নবীরে আমি কিতাব দিয়েছিলাম। কিতাব দেওয়ার পর, তাওরাত দেওয়ার পর, মুসা নবীর পরে পর্যায়ক্রমে আমি অসংখ্য অগণিত রসুল পাঠিয়েছি, যারা এই মুসা নবীর শরীয়ত অনুযায়ী ফয়সালা করত, তাওরাত অনুযায়ী ফয়সালা করত। ওই কিতাব আসার পরেও তারা এই তাওরাতকেও রদ বদল করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। এটা কিভাবে? ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলাও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। এগুলা আগে থেকে কি মানার অভ্যাস? না মানার অভ্যাস। তো আল্লাহ এই কথাটাই বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। আল্লাহ বলেন, যখনই তোমাদের কাছে কোনো কিতাব এসেছে, যেই কিতাব বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম,
আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। আল্লাহ বলেন, যখনই কোনো রসুল তোমাদের কাছে কোনো বিধান নিয়ে আসেছে, যেই বিধানটা তোমাদের মনোভূত হয় নাই, ভালো লাগে নাই। এই জায়গাটা আপনারা, এই জায়গার যারা আছেন মন দিয়ে বুঝেন। সুদের ওয়াজ হয়নি মসজিদে, আওয়াজ দিয়ে হালকা করলেন। সুদ যে একটা শব্দ আছে এটা জানেননি আপনারা? আচ্ছা, সুদ হারাম এটা বিশ্বাস করেননি, কিন্তু সুদের ওয়াজটা সবার কি ভালো লাগে? তাহলে ভালো লাগলেও হারাম, না লাগলেও। আল্লাহ বলে, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। যখনই রসুল তোমাদের কাছে এমন কোন বিধান নিয়ে এসেছে যেটা তোমাকে পছন্দ হয় নাই, মনোভূত হয় নাই, ইস্তাকবারতুম, তখনই তোমরা অহংকার করেছো, তখনই তোমরা অহংকার করেছো যে এই বিধান আমরা মানব না। তো রসুল কোন বিধান নিয়ে আসছে যেটা তোমাকে মনোভূত হয় নাই, তোমরা বলছো এটা আমরা গ্রহণ করব না, এটা আমরা মানি না। ইহুদিদের ওই স্বভাবটা এখনো আপনি অনেক নামধারী মুসলমানের মাঝে পাবেন, যারা বিভিন্ন বয়ান শোনার পরে কয়, থুর হুজুরের এই কথা না মানলে কি হইব, হুজুর আন্দাজি কয়। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো কোরআন হাদিসের এই বিষয়টা তার মনোভূত হয় নাই। তা আল্লাহ বলে, রসুল কোন বিষয় যখন নিয়ে আসে বিধান যেটা তোমরা মনোভূত হয় না, ইস্তাকবারতুম, তখনই তোমরা কি করেছো? অহংকার করেছো। তাহলে কোরআন হাদিসের বিভিন্ন বিধান শুইনা অহংকার কইরা না মানার স্বভাবটা কাদের? কাদের বলেন? তাহলে আজকে থেকে একটা ওয়াদা করেন, কোন আলেম মসজিদের জুমার মিম্বরে বৈশা হক কথা বলে, যদি সেটা আমার মধ্যে যদি ওই দোষটা থাকে অথবা না থাকে, এই হুজুরের বিরুদ্ধে মিছিল করব না, মিটিং করব না ওনারে খেদানোর জন্য, বরং আমি যে অপরাধী ওই অপরাধ সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সব আমগজে মনোভূত হবে এমন না, মনোভূত না হইলে কিন্তু স্লোগান দিয়েন না। এবার আল্লাহ কয়, ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। তোমাদের কাছে যখনই রাসূল কোন বিধান নিয়ে এসেছে, মনোভূত হয় নাই, অহংকার কইরা তোমরা কি করলা? একদল রসুলকে তোমরা কাযযাবতুম, অবিশ্বাস করলা। শুধু তাই না, মিথ্যাবাদী সাব্যস্ত করলা। ভাবেন তো কথাটা একটু, জাতি নবীরে কয় আপনি মিথ্যাবাদী, জাতি নবীরে কয় তুমি মিথ্যাবাদী। বিষয়টা কতটা কষ্টের। এজন্য এই যুগে কোনো আলেমকে যদি কেউ বলে মিথ্যাবাদী, ওই আলেম অতটা কষ্ট পায় না, কারণ মিথ্যাবাদী বলার স্বভাবটা বেঈমানদের, গ্রহণ করার সুন্নতটা নবীদের। কথা বুঝছেন নি? তো আল্লাহ বলেন, ফাফারিকান কাযযাবতুম, তোমরা একদল নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলা, অবিশ্বাস করলা। ওয়া ফারিকান তাকতুলুন, আরেকদল নবীকে তোমরা হত্যা করলা। তো আল্লাহ বলে, হাবিব, এইগুলা যে কিতাব মানে না, এই কিতাব না মানার স্বভাবটা তাদের আগে থেকে, মনোভূত না হইলে না মানার অভ্যাসটা তাদের আগে থেকে। কোন বিধান যদি মনোভূত না হইতো, তারা হয়তো নবীরে মিথ্যাবাদী বলতো, না হয় ওই নবীরে হত্যা করত। এই জাতীয় স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হুজুরে বুঝি কি এটি বলেনি? আরে বলেনি, আপনি কি বুঝেন? আরে আপনি বুঝেন না কি? এরপরে আল্লাহ বলেন কি দেখেন, ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ইহুদিদেরকে দাওয়াত দিলে তারা কয়, ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে আচ্ছাদিত রয়েছে, আমাদের অন্তরে পর্দা আছে, কথা ঢুকে না। আচ্ছা, এরা বুঝলো কেমনে হক কথা যে ঢুকে না? এটা বুঝলো কেমনে এরা? ইহুদিদের এরা বলে আমাদের অন্তরে পর্দা, এই ভালো কথা আমগুলো কয় না তো ভিতরে ঢুকে না। ইহুদিরা এই কথা কয়। হুজুর এত পেট পেট করেন না তো, আপনি আগে তো ভালোই বয়ান করছেন 6 মাস, এখন নতুন করে কি কোন? ইহুদিরা কয় ক্বালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে মোহর, পর্দা। আবার আমাদের সমাজের কিছু মানুষকে আপনি ভালো কথা বলার পরে কয়, কি কইলে তখন কানে শুনি না, আসলে শুনছি। ওই কথা হলো উনি এটা গ্রহণ করবে না। তো ইহুদিরা কয়, তুমি যে ভালো কথা বললা এটা আমগো পেটে ঢুকে না। আচ্ছা, এটা যে ভালো কথা এটা বুঝলো কেমনে এরা? আরে শুনছে দেখেই তো বুঝছে, কিন্তু কয় দেখো আমগো অন্তরে পর্দা, এটা ভিতরে ঢুকে না, তাই আমগরে এগুলা বইলো না। আল্লাহ কয় আসলে এগুলার অন্তরে পর্দা না, এগুলার আপনি বলে দেন, বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। কুফরি করার কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। অভিশাপ খাইলে এরকমই হয়। ফাকালিলাম মা ইউমিনুন, তাই তারা খুব কমই ঈমান আনে। এবার পরের আয়াতটা শুনেন, শোনার আগে মন দিয়ে বুঝেন। আয়াতটা বলি, বলার পরে এরপরে বিষয়বস্তুটা বলি। আল্লাহ বলেন,
ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাঝখানে একটু কথা রয়ে গেছে, ওটা হলো আপনার ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এরপর একটু আছে ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এই দুটো অংশ বাকি আছে। আমি ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি মুজিজা দিয়ে, এটাও আল্লাহ বলেছেন মুজিজা, নিদর্শন কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে অন্ধ ব্যক্তিদের চোখে হাত রাখতেন, আল্লাহ চোখ ফিরাইয়া দিতেন। কুষ্ঠরোগীদের শরীরে হাত বুলাইতেন আল্লাহর নামে, আল্লাহ কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন। কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলতেন আল্লাহর নামে জিন্দা হও, কবরের মরা মানুষটা জিন্দা হয়ে যেতেন। এই মুজিজাগুলা দিয়ে আল্লাহ ঈসা নবীরে পাঠাইছে। আর কি? ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, ঈসা নবীকে জিবরিল আমিনের মাধ্যমে আমি শক্তিশালী করছি। কিভাবে শক্তিশালী করলাম? ঈসা নবী যখন জন্মগ্রহণ করছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকেই তার সাথে। সুবহানাল্লাহ। জন্মের সময় শয়তান যাতে ঈসা নবীরে খোঁচা না দেয়, আমি জিবরিলের মাধ্যমে ঈসাকে হেফাজত করছি। ঈসা নবী যখন 3 দিন বা মাত্র 40 দিনের সন্তান, ঈসা নবীর আম্মা মারিয়াম তাকে নিয়ে যখন এলাকায় আসছে, আসার পর আল্লাহ ঈসা নবীর আম্মাকে বলে দিলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি যখন কোনো মানুষকে দেখবে, যখন কোনো মানুষকে দেখো, দেখার পর ওই মানুষ তোমার কিছু বলতে চাওয়ার আগেই বলবা আমি কথা না বলার মানত করেছি। কি না বলার? কথা না বলার মানত। সৌমের একটা অর্থ কথা না বলা, সৌমের একটা অর্থ খানা না খাওয়া, আর একটা অর্থ কথা না বলা, কথা থেকে বিরত থাকা। এই যুগে সৌম মানে যদি এরকম হইতো, খানাও না খাওয়া কথাও না বলা, যদি বিধান আল্লাহ দিতেন আর কি, বা এরকম আইন যদি হইতো, অন্তত বাংলাদেশীদের জন্য খুব ভালো হইতো। রোজার দিন এরা রোজা রাখে আর কথা কয়ে খালি রোজা নষ্ট করে, আল্লাহ হেফাজত করেন। তো তুমি বলবা আমি কথা বলা না বলার মানত করেছি। তো জনগণ খালি আসে, আইসা কয় কি ব্যাপার, ছি 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 ছি, তুমি তো এরকম মেয়ে ছিল না, তুমি কিভাবে এই সন্তান নিয়ে আসছো? নাউজুবিল্লাহ। তুমি কি অপকর্ম করছো কোনো? নাউজুবিল্লাহ। ইহুদিরা আইসা কি কয় দেখেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, মা কানাত উম্মুকি, বলতেছে মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ছিলেন না তোমার মাও ওই জাতীয় নারী ছিলেন না যারা সতীত্ব বিক্রি করে বেড়ায়, আবার খারাপ নারী যারা, এই জাতীয় নারী তোমার মাও ছিলেন না, তুমি এরকম কিভাবে হইলা? এই সন্তান আসছে করতে। তো ঈসা নবীর আম্মা তো কথা বলবে না, চুপচাপ আছে, তো বাচ্চা কোলে। ঈসা নবীর আম্মা কথা না বলে এরকম করলেন, ফাশারাত ইলাইহি, কথা না বলে এরকম করে, মানে কিছু জিজ্ঞাসা করার থাকলে এরে জিজ্ঞাসা করেন, এর ফাশারাত ইলাইহি, এর কিছু বলেন। তো ইহুদিরা কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? একটা বাচ্চা কোলের শিশু, এর সাথে আমরা কথা বলবো কিভাবে? যেই মাত্র এটা বলছে, ঈসা নবী সাথে সাথে বলে উঠতো ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী কয় আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেখানে আমি বরকত আর বরকত নিয়েই থাকবো। আল্লাহ আমারে বরকতময় বানিয়েছেন, আমি যেখানে যাব সেখানেই বরকত। বাচ্চা এগুলা বইলে আবার চুপ। এই যে ঈসা নবী এগুলা বলতে পারা, আল্লাহ বলেন আমি জিবরিলের মাধ্যমে ঈসার শক্তি সাহস বাড়ায় দিয়েছি। কতদিন জিবরিল ছিলেন? ঈসা নবী আসমানে উঠে যাওয়া পর্যন্ত ঈসা নবীর সাথে জিবরিল আমিন ছিলেন। শুধু তাই না, তিনি যখন দাওয়াত দিতেন, ইহুদিরা তাকে হত্যার প্ল্যান করত সব সময়, জিবরিল আমিন তাদের থেকে সেভ করার জন্য সব সময় ঈসা নবীর আশেপাশে থাকতেন। এটাই বললেন আল্লাহ ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস। তো আল্লাহ মদিনার ইহুদিদেরকে বলতেছে নবীর মাধ্যমে, নবী জিগান্ত যে ঈসা নবীরে মারার ষড়যন্ত্রটা কি লেগে করছে এই মানুষগুলা, এগুলা তো তাদের স্বভাব।
তো নবী এরা যদি কোরআন না মানে আপনি চিন্তিত হয়েন না, এরকম না মানা, রসুলদেরকে হত্যা করা, হত্যার চেষ্টা করা, এই স্বভাব তাদের এখন না। কখন থেকে বলেন তো? আগে থেকে। বুঝে আসছেন? তো এবার পরের আয়াত বুঝেন। ওই যে আয়াতটা শোনাইলাম একটু আগে, এই আয়াতের প্রেক্ষাপট কি? ইহুদিরা তখনও হলো কিতাবের অধিকারী। বলেন তো এখন আমরা কিতাবী, কোন কিতাবের অনুসারী? কোরআন। এখন আমরা কোন কিতাবের অনুসারী? কোরআন। আচ্ছা, ইহুদিরা যেই কিতাবের অনুসারী ছিল, এই কিতাবটার নাম হলো তাওরাত। তো তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ নামে একজন নবী আসবে, কোরআন আসবে, এই কোরআনের বাহক তিনি হবে, এটা কোরআনের তাওরাতের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। ইহুদিরা তখন কাফেরদের সাথে লড়াই করে। আপনারা একটু বুঝেন কিন্তু কথাটা, ইহুদিরা তখন, কারণ তখন তো তারা কিতাবের অধিকারী আর তারাই হলো তাওহীদে বিশ্বাসী, তারা তাওরাত মানে তখন। তো ইহুদিরা তাদের জামানায় যখন তাওরাত মানে, তারা যখন পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে লড়াই করত, লড়াইয়ে পারত না, বেশিরভাগ সময় হেরে যাইত। ইহুদিরা তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমগো তাওরাতে যেই নবীর কথা আপনি বলছেন মুহাম্মদ, তাওরাতের মধ্যে যেই কোরআনের কথা বলছেন, আল্লাহ ওই কোরআনটা আর কোরআনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াতাড়ি পাঠায়া দেন, আমরা যেন তার পাশে থেকে মুশরিকদের সাথে লড়াই করে আমরা বিজয় অর্জন করতে পারি। এটা বুঝছেন নি কথাটা? তখনও আমাদের নবী আসে নাই, কোরআনও আসে নাই, তখনও এই কথা তারা দোয়া করে খেলে আল্লাহর কাছে, আল্লাহ ওই নবীরে পাঠান, কোরআন পাঠান। এখন আল্লাহ কয়, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। যখন তাদের কাছে কোরআন এসে গেল, বলেন তো কি দোয়া করছে? কোরআন আসলে মানবে, আর এই নবী আসলেও মানবে, নবীর সাথে থাইকা মুশরিকদের সাথে লড়াই করবে। আল্লাহ বলে, যখন তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোরআন আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কোরআন তাদের সাথে থাকা তাওরাতকে সত্যায়নকারী, যেই কোরআন তাওরাতকে কিকারী বলেন তো? সত্যায়নকারী। তাহলে কোরআন তাওরাতকে সত্যায়ন করে এমন কোরআন আসছে যেই কোরআন তাওরাতকে সত্যায়ন করে। আর ইতিপূর্বে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তারা কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে এই নবীর মাধ্যমে বিজয় কামনা করত। এটা বলছেন একটু আগে, এই আল্লাহ বলতেছে এরা বিজয় কামনা করত। এবার কি কয় আল্লাহ দেখেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে কোরআন আসলো, যখন নবী আসলো, তারা ওই কোরআনকেও চিনলো, কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনলো। বলেন তো ওয়াদা অনুযায়ী এখন কি করা দরকার? কোরআন মানা দরকার, নবীরেও মানা দরকার। এবার পল্টি নিল পুরা উল্টা। কি করলো? নবী কোন বংশ থেকে আসছে? কয় ইসমাইল নবীর বংশ থেকে। কয় আহা, ইসমাইল নবীর বংশ থেকে কি লেগেছে? উনি বনি ইসরায়েল থেকে আসতে পারলো না, আমরা তো মনে করছি বনি ইসরায়েল থেকে আসবে, তিনি আসার পর তাকে আমরা মানবো। তিনি যেহেতু ইসমাইল নবীর বংশ থেকে আসছে, আমরা তারেও মানবো না, কোরআনও মানবো না। তাহলে কইলো কি? দোয়ায় কইলো কি আর করলো কি? এবার বলেন তো, এই যে এখন তারা মানলো না, এখন কি তারা আর তাওরাতে বিশ্বাসী রয়েছে? আচ্ছা কোন তো আপনারা যে না কইছেন, কেমনি বুঝলেন বিশ্বাসী যে রয় নাই? হ্যাঁ, তাওরাতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। তো কোরআন না মানা মানি তাওরাতও মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা মানি তাওরাতও মানে না। তো এখন তো আর তারা বিশ্বাসী না, এখন তারাও কাফের। তারাও কি? এই জন্য আল্লাহ পরে বলতেছে, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর অভিশাপ, কারণ এখন আর তারা কিতাবে বিশ্বাসী না, তাই আল্লাহ বললেন এখন তারাই কাফের, তাদের উপর আল্লাহর অভিশাপ। এবার পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। অন্তর জ্বালা বুঝেননি? হ্যাঁ, অন্তর জ্বালা কারে কয়? মানে একটা বিষয় আপনি জানেন যে এটা সঠিক, এরপরে মানতে পারতেছেন না, অন্তরে খালি জ্বলে, আসলে জানেন যে এটা সঠিক, এটারে কি বলে? অন্তর জ্বালা। এই বাংলাটা মনে রাখেন, কারণ একটা শব্দের অনুবাদ আমি একটু পরে করব, অন্তর জ্বালা। আল্লাহ বলে, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, তারা যে জিনিসের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কতই না মন্দ। সেটা হলো তারা আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তাকে তারা অস্বীকার করলো। আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এটা তারা অস্বীকার করলো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি নাজিল করছে? কোরআন, এটা অস্বীকার করলো। আল্লাহ কয় এটার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। ছি ছি, কয় কেন করছে জানো? বাগিয়া, অন্তর জ্বালার কারণে। বাগিয়া, অন্তর জ্বালা। কয় অন্তর জ্বালাটা কি? নবী কেন তাদের বংশ থেকে আসলো না, এটা হলো তাদের অন্তরের জ্বালা। বলেন তো অন্তরের জ্বালা কি? নবী কেন?
এবার কি কয় দেখেন, বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মাইয়াশাউ মিন ইবাদি। তাদের অন্তর্জালা হলো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এক বান্দার উপর এই কোরআন নাজিল করেছে। এটা তাদের অন্তরের জ্বালা যে আল্লাহ কোরআনটা ইসমাইল নবীর বংশের কোন ব্যক্তিরে কেন দিল, ইসরাইলের কোন ব্যক্তিরে কেন দিল না। আল্লাহ কয় এটা তাদের অন্তর জ্বালা। অথচ তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। আরে নবী যেই বংশেরই আসুক না কেন, তোমরা তো মানছো তাওরাত মানবো আমরা, তোমরা তো মানলা আমরা কিতাব মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো। আল্লাহ নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে জানায়া দেয়, এদেরকে আপনি বলেন আসলে এরা কোরআনও মানে না, এরা তাওরাতও মানে না। এরা কি মানে না বলেন তো? তাওরাত মানে না, কোরআনও মানে না। এবার আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাব ফাবাউ বিগদাবিন আলা গদব। তারা নবীকে না মানার কারণে, কোরআন না মানার কারণে তাদের উপর গজবের উপর গজব। এক গজব হলো কোরআন না মানার কারণে, আরেক গজব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার কারণে। আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ কয় কাফেরদের জন্য অপমানজনক শাস্তি, যেই শাস্তি মানুষকে অপমান করে ছাড়ে এমন শাস্তি কাফেরদের জন্য। এবার আয়াতটা শুনেন আল্লাহ কি বলে। এটা একটা মজার আয়াত, এটার অনুবাদ শুনলে আপনাদের অনেকের হাসি আসবে। দেখেন কি বলে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ। আল্লাহ বলে ইহুদিদেরকে যখন বলা হয় আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো ওই কিতাবের উপর যা আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোন কিতাব আল্লাহ নাজিল করেছেন? কোরআন। মদিনার ইহুদিদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো ওই কিতাবের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছে, ক্বালু তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ। আগে বলেন তাওরাতে তারা আল্লাহর সাথে ওয়াদা করছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠান, তার যে কোরআন পাঠান আমরা মানব, এই কথা কইছি কিনা? এবার আল্লাহ কয় তাদেরকে যখন বলা হয় তোমরা কোরআন মানো, তখন তারা জবাব দেয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমগোটা মানবো আর কারোটা মানবো না। মানে আমাদেরকে যে তাওরাত দেওয়া হয়েছে আমরা শুধু এটা মানবো। এটুকু বুঝছেন নি? এখন দেখি বুদ্ধি দিয়ে বলেন তো এরা কি তাওরাত মানে? কিন্তু এরা কি বললো, আমরা শুধু আমাদের উপর যা নাজিল করা হয়েছে সেটা মানবো। এই যে আপনারা বললেন তারা তাওরাতও মানে না, এই কথাটা আল্লাহও বলে, সুবহানাল্লাহ। আর আপনারা বুদ্ধি করে বলছেন না এরা তো তাওরাতও মানে না, এটা একটু পরে আল্লাহও বলবে। দেখেন কি কয়। তো এরা কয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমাদের উপর যে কোরআন তাওরাত নাজিল করা হয়েছে এটা মানবো, অন্য কোনো কিতাব মানি না। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, কোরআন ছাড়া অন্য যা কিছু আছে, তাওরাত ছাড়া অন্য যা আছে, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমরা কিচ্ছু মানি না, আমরা শুধু তাওরাত মানি। এবার আপনাদেরকে আমি একটু আগেও জিজ্ঞাসা করছি, বুদ্ধি করে বলেন আসলে তারা তাওরাতও মানেনি? এখন তারা যে তাওরাত মানে না এটা আল্লাহ কইতেছে। এখন দেখেন কি কয়, ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাহুম। আল্লাহ বলেন কোরআন তো তাওরাতকে সত্যায়নকারী, এরা কেন কোরআন মানে না? এবার আল্লাহ বলেন তোমরা যদি তাওরাত মানো, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। তাওরাত যদি তোমরা মানো তাহলে আল্লাহর এতগুলা নবীরে কেন হত্যা করলা? তাওরাতে আছে কাউরে হত্যা করা হারাম, তোমরা কি নবীরে হত্যা করলা? তাওরাতে আছে কোন মানুষ মারা হারাম, তো নবীরে হত্যা করা এটা হারাম নি? আল্লাহ কয় তোমরা না তাওরাত মানো, যেই তাওরাতের বিধান নিয়ে কোন রসুল তোমাদের কাছে গেছে, যখনই কোন রসুল তাওরাতের বিধান নিয়ে গেছে যে তাওরাতটা মানো, তখন তোমরা হয়তো বলছো তুমি মিথ্যা বলো, না হয় ওই নবীরে হত্যা করো। তো তোমরা বলতেছো যে তোমরা তাওরাত মানো, কই মানো? তো নবীদেরকে মানলা কেন? তো আল্লাহ বললেন তোমরা আসলে তাওরাত মানো না, তোমরা যদি তাওরাত মানতা নবীদেরকে হত্যা করতা না। এটাই আল্লাহ বলেন কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া। বারবার বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছো কেন? হ্যাঁ, একদম পুরা যতক্ষণ বসছি ততক্ষণ। ভাই আমার বয়ানের আশেপাশে বাচ্চা টাচ্চারা এখানে, আমার বয়ান করতে কিন্তু কষ্ট হয়। কেন কষ্ট হয় আপনারা বুঝেন যে আমি পড়াশোনা করে বয়ান করা লাগে। আমি যে আপনারা যদি এই মনে করে থাকেন হুজুর আইবেন আইয়া একটা কিছু শোনাই দিয়ে যাবেন গা, খালাস আমরাও খুশি আপনিও খুশি, কিছু টাকা টুকা ধরাই দিলাম চলে গেলেন, খালাস। এটা কিন্তু নিয়ত থাকে অনেকের। তুই এই বিষয়ে নিয়ত আমার ক্ষেত্রে রাখেন না আপনারা। আমি পড়তে হয় পুরো টুরা বয়ান করতে, এই যে কেউ মেও চেও পেডের পেডের করে তো বয়ান হবে কেন? হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। কোরআন বুঝানো তো সহজ না। আপনারা যে কঠিন বিষয়গুলো একটু পর পর কইতাছেন যে বুঝছি, আমি অবাক হইতাছি যে আসলে বুঝছেন না, বুঝতেছেন না।
এ যদি বুঝা থাকেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা বুঝানো তো মুশকিল আছে। ছাত্রদেরকে 3 ঘন্টায় বুঝানো লাগে, তো আপনি বুঝেন না এটা কতটা কষ্টকর বিষয়টা। দেখ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াজের পরিবেশগুলো আমরা সুন্দর রাখবো। কারণ ওয়াজের ময়দানটা আমি তো বারবার বলি, এটারে আমরা ওই এরকম যে একটা অতীত জামানা থেকে চলে আসছে যে হুজুর আইলেন, খাইলেন, বইলেন, কিছু কইলেন, কান্দাইলেন, হতাইলেন, গেলেন গা, এই জাতীয় চিন্তা চেতনা বাদ দিতে হবে। ঠিক আছে তো? এখন থেকে নিয়ত যে হুজুর ওয়াজ মানে আসবেন, বলবেন, শিখবো, এইটা নিয়ত রাখবেন। আজকে শিখলেন কতগুলা বিষয়, যে মদিনার ইহুদিরা কোরআন মানে না, আল্লাহ কয় এরা তাওরাত মানে না, এবং বিষয়টা আপনারাও বুঝছেন যে তাওরাতে লেখা কোরআন মানতে হবে, তাওরাতে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। তো তাওরাত যদি মানে তাহলে তো কোরআন মানবে, তাওরাত যদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে। আল্লাহ কয় তোমরা তো কোনোটাই মানো না। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মদিনার ইহুদিদেরকে আল্লাহ স্মরণ করায়া দিয়া কয় তোমরা আরেকটা অভ্যাস আছে, কি কয় তোমরা তোমাদের নবী মুসারেও মানো না। তাওরাত কোন নবীরই দিছে আল্লাহ। এবার আল্লাহ এতক্ষণ কি বলছে, কি মানো না? তাও মানে কোরআন তো মানেই না, তোমরা তাওরাত মানো না। এখন আল্লাহ বলবে তোমরা তো মুসা নবীরও মানো না। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মূসা নবী তোমাদের কাছে যখন নিদর্শন নিয়ে আসছে, কি নিদর্শন? লাঠি মাটিতে রাখলে সাপ হয়, সাপে ধরলে লাঠি হয়। তিনি আরো নিদর্শন দেখাইলেন, অনেকগুলা নিদর্শন তার সামনে ঘটছে। তোমাদের উপর গজব আসছে, ব্যাঙের গজব, উকুনের গজব, রক্তের গজব, অনেকগুলা গজব আসছে। মূসা নবী বগল থেকে হাত বের করলে এই হাত মাটির কালারের হাত থেকে আলো বের হয়। অনেক নিদর্শন দেখার পরে তোমরা বুঝছো আল্লাহ একজন আছে। এটা বুঝার পরেও মূসা নবী যখন আমার কাছে আসলো তাওরাত কিতাব নেওয়ার জন্য, তোমরা বাছুর পূজা শুরু করলাম। আমি ডাকলাম আসেন আপনারা তাওরাত কিতাব দিব, বাস মূসা নবীরে ডাকলাম 40 দিনের জন্য, এদিক দিয়ে তোমরা বাছুর পূজা শুরু করলাম। সামিরি নামে এক ব্যক্তি জনগণের কাছ থেকে স্বর্ণ রূপা জমা করে একটা গরুর বাচ্চার মতো বানাইছে। বানায়া কি করছে, এটার মধ্যে আপনার ওই জিবরিল আমিনের আপনার যে বাহন, এই বাহনের পদতলের নিচের একটা মাটি কি করছে, ওইটার ভিতরে দিয়ে দিছে। ওইটা গরুর মতো হাম্বা হাম্বা শুরু করছে। এখন জনগণ মনে করছে স্বর্ণের এই জিনিস এরকম করে, মনে এটাই খোদা। আল্লাহর ইবাদত করে, আবার এটারও মনে করে না এটা কিছু একটা, যেমন আপনারা মাজারে মনে করেন কিছু একটা। এই যুগে কি ঠিক? একদিক দিয়ে আল্লাহরও সেজদা দেন, আবার আরেক দিকে দিয়ে হিনেও সেজদা দেন, তো লাভ কি? একদিক দিয়ে আল্লাহর সেজদা দেন, আবার আরেক দিক দিয়ে ওইখানে গিয়ে সেজদা, কিছু একটা আছে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ কয় মূসা নবী নিদর্শন নিয়ে আসছে, আসার পরেও তোমরা বাছুর পূজা কেন করলা? আমি আল্লাহরে এক মানার পরেও এই অত্যাচার, আনতুম জালিমুন, তোমরা জুলুম করা অবস্থায় এই কাজটা কেন করলা? তোমাদের এই স্বভাব তো আগে থেকেই। এরপরে আল্লাহ কি করে দেখেন, আরেকটা অপরাধ করছো আগে তোমরা, কি? ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বুঝেন কথাটা? মূসা নবীকে আল্লাহ যখন বিধান দিলেন তাওরাত, তো জনগণের কাছে এসে যখন বললেন আমি একটা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটার নাম তাওরাত। দেখেন তাওরাত কিতাব কিন্তু মূসা নবী যে নিজে থেকে আনতে গেছে বিষয়টা এমন না। মূসা নবীর জাতি বলছে যে হযরত আমাদের জন্য একটা বিধান দিয়ে একটা কিতাব দরকার, যে কিতাব থেকে আমরা জানবো কোনটা আমাদের করণীয়, কোনটা বর্জনীয়। সেই জিনিসটা জানার পর মূসা নবীর আল্লাহ ডাক দিছে, আসেন আপনার এই বিধান সম্বলিত একটা কিতাব দেই, তাওরাত। তো বলেন তো রিকোয়েস্টটা কারা করছিল? জাতিরা, যেটা কিতাব নিয়ে আসেন। তো আনার পর মূসা নবী যখন বলছে তাওরাতের বিধান এইগুলা মানো, তখন বনী ইসরাইলের মধ্যে এরা বলা বলি করতে লাগলো, কয় সবগুলা তো মানা সম্ভব না। কি ভাই, কিছু বিধান ভালো লাগে, কিছু ভালো লাগে না, বুঝলেন ভাই? কিছু তো ভালো লাগে, কিছু না। মানে জেদ্দুর পারমু মানমু, জেদ্দুর পারমু না, যেটি ভালো লাগবো না এটি মানবো না, এটা হলো বিষয়টা। মূসা নবীরে তারা যখন জানায়া দিছে, মানে এই মূসা নবীরে যখন বলবে আর কি, এটা বলার আগে তারা প্ল্যান করছে, এক কাজ করি চলো, কি মূসা নবীরে গিয়া কমু এটা যে আল্লাহর কিতাব, এটার প্রমাণ কি? মূসা নবীরা এসে বলতেছে আল্লাহ যে আমগরে এই হুকুম দিছে, এটার প্রমাণ কি? মূসা নবীকে মানি কি? আল্লাহর কথাটা আমরা যতক্ষণ না শুনবো ততক্ষণ বিশ্বাস করবো না। এবার আল্লাহ বললেন ঠিক আছে 70 জন নির্বাচন করেন। মূসা নবী 70 জনকে নির্বাচন করলেন। এই 70 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, 70 রাজুলান লিমিকাতিনা ইখতারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। মূসা নবী তার সম্প্রদায়ের 70 জনকে নির্বাচন করে নিয়ে গেছে পাহাড়ের পাদদেশ, সেখানে দাঁড় করায় রাখছে। মূসা নবী আল্লাহর সাথে গেছে কথা বলার জন্য পাহাড়ের উপর, আল্লাহর সাথে কথা বলতেছে, ওই 70 জন নিজ কানে শুনতেছে বিধানগুলা। শোনেন না কথা, আর সুবহানাল্লাহ তো বলছেন, পরের ঘটনাটা কি হয়েছে দেখো।
আসার পরে কয়, তো শুনছো তো তোমরা? হ্যাঁ শুনছি। তো ঠিক আছে, এগুলা গিয়া বলবা কিন্তু। এই 70 জন আবার পরামর্শ করছে কি, কয় শোনো আল্লাহ তো ঠিকই কইছে, তো এখন আমরা গিয়া কি গমু জাতিরে? আমরা বলবো হ্যাঁ আল্লাহ ঠিকই এই কিতাব আমগরে দিছে, তো আমরা মানবো, বাকি কোনো বিষয় যদি আমগো কাছে কঠিন লাগে এটা মানবো না, এটা নিজেকে থেকে বানাইছে এই কথাটা। আয়েশা জাতির এই কথা বলছে, বলার পরে আল্লাহ এদের উপরে পাহাড় ধরছে এইভাবে, সুবহানাল্লাহ। এই যে এইভাবে পাহাড় ধরছে, পাহাড় এইভাবে পাহাড় নড়াচড়া করতেছে পাহাড়। আপনি একটু উপরে তাকান তো, তাকায় যদি দেখেন পাহাড় নড়তেছে উপরে, মানে পড়লো এই তো করে শেষ করলাম, কেমন দেখা যাবে? আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা কিতাব মানবা, তোমরা উল্টাপাল্টা কইরা বললা হ্যাঁ মানবো ঠিক, বাকি যেগুলো কঠিন লাগবে মানবো না, আল্লাহ বলে তখন তোমাদের উপর আমি পাহাড় এইভাবে ধরলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাহ, আমি আল্লাহ যখন তাদের উপর পাহাড় নাড়াচাড়া করতে লাগলাম, এই দিলাম ফালায় দিলাম মারলাম, এটা যখন করতেছে তখন তারা ভয় পাইতেছে। ইন্না লিল্লাহ পড়লো কিনা? আল্লাহ কয় খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াসমাউ, আমি যে কিতাব দিয়েছি এই কিতাব মজবুত ভাবে ধরো এবং মন দিয়ে শোনো, যা বললাম মজবুত ভাবে ধরো আর কান পেতে শোনো, আজকে থেকে কোনো উল্টাপাল্টা করা যাবে না, যা দিছি এটাই গ্রহণ করো। জাতি মুসা নবীরে কয় ঠিক আছে আমরা গ্রহণ করলাম, আল্লাহর তাড়াতাড়ি কোন পাহাড় সরাইতে। একটু বুঝছেন নি? কথা শেষ হয় না কিন্তু। এবার আল্লাহ মুসা নবীরে, আমাদের নবীরে জানাই দিতেছে, আমাদের নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে হাবিব আপনি বলেন এরা কি করছিল জানেন? কি ক্বালু সামি'না ওয়া আসাইনা, এরা তখন আমি আল্লাহর সাথে বলছে আল্লাহ আমরা শুনলাম, ঠিক আছে আপনার কথা শুনলাম, আমরা তাওরাত মানবো। হাবিব জানেন এটা তাদের মুখের কথা ছিল আল্লাহ শুনলাম, আর মনে মনে কি বলছে জানেন? আসাইনা, আল্লাহ শুনলাম, মনে মনে কয় আন্দাজি কিচ্ছু শুনবো না। হ্যাঁ আসাইনা মনে মনে কয়, শুনলাম মুখ দিয়ে কয়, মনে মনে কয় প্রত্যাখ্যান করলাম। কিসের শুনলাম? ঠিক এই যুগেও কোন হুজুর একজনে বুঝায় ভাই এটা কিন্তু ঠিক না, এটা অন্যায়, সব শুনে মনে মনে আমনের কত বড় বড় হুজুরে আমারে বুঝাইছে, এরাই পারে না, আমনে কি আসুনি? এরা বলতেছে আল্লাহ আমরা শুনলাম, আল্লাহ কয় হাবিব এরা যে বলছে না আমারে শুনলাম, আসই না, আমি আল্লাহ তো মনের খবরও জানি, মনে মনে কয় কি শুনলাম, মানি না, আসই না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, কুফরির কারণে গো বাচ্চার প্রতি প্রীতি, ওই যে গরুর বাচ্চার প্রতি পূজার এই প্রীতি ভালোবাসা তাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে, ওটাই তারা ভালোবাসা শুরু করছে, আল্লাহরেও মানে আল্লাহর সাথে শিরিক করে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। খুব মন দিয়ে শুনেন, আমরা মসজিদে সেজদা দেই কার কাছে? তাহলে আমার ইমাম আমারে কার দরবারে সেজদা দেওয়ায়? জোরে কর না গা। আমার ঈমান আমাকে কার দরবারে সেজদা দেওয়ায়? ঠিক তো? আচ্ছা এবার দেখেন কি বলে, কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হাবিব এরা দাবি করে এরা মুমিন, বাকি তাদের ঈমান তাদেরকে যেই বিষয়ে আদেশ দেয় এটা কতই না মন্দ। কি তারা আমি আল্লাহরেও মানে আবার গরুর বাছুরকেও পূজা করে, মানে আমি আল্লাহরেও আল্লাহ মানে আবার সাথে শিরিক করে। তাদের ঈমান তাদেরকে যেই কাজ করায়, আমি আল্লাহরেও তাদের ঈমান তাদেরকে মানায়, আবার গরুর বাচ্চাকেও তাদের ঈমান তাদেরকে মানায়। এই তাদের ঈমান তাদেরকে যে আদেশটা করে এটা কতই না মন্দ। আমরা সেজদা করি, ঈমান আমাদেরকে কারে সেজদা করতে কয়? তো কারো ঈমান যদি তারে মসজিদেও সেজদা করায় আবার মাজারেও সেজদা করায়, বুঝতে হবে তার ঈমানও তাকে শিরিক করায়। আমনে না মুমিন, আমনের ঈমান আছে, আমনের বিশ্বাস আপনারে সেজদা করায়, আবার আমনের বিশ্বাস আপনারে মাজারেও সেজদা দেওয়ায়। এটা কেমন বিশ্বাস আপনার? আল্লাহ কয় যে বনী ইসরাঈলের কিছু মানুষের বিশ্বাস এমন হয়েছে, তাদের এক বিশ্বাসে তারা আমি আল্লাহরে মানে, আবার ওই বিশ্বাসে তারা গরুর বাছুরকে পূজা করে। ঠিক এই যুগেও পাবেন একই বিশ্বাসে সেজদা দেয়, আবার ওই ঈমান নিয়ে অন্য জায়গায় সেজদা দেয়। আল্লাহ হেফাজত করেন। এবার পরের আয়াতটা শুনেন, এটা আরো মজার আয়াত। কুমুনি কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতাবান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আয়াতের অনুবাদ করার আগে বলি কেন নাজিল করছে। ইহুদিরা কি কয় জানেননি? আমগরে ছাড়া কেউ জান্নাতে যাবে না। বুঝে নাই? ইহুদিরা কয় আমগরে ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরা আবার অন্য জায়গায় কয় লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদ। এরা আবার বলে যে ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না। আবার খ্রিস্টানরাও কয় আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। দুই দলের ঝগড়া। খ্রিস্টানরা কয় একমাত্র আমরা, ইহুদিরা কয় একমাত্র আমরা। আল্লাহ কয় বলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মনের আশা, এটা তাদের মনের এই আশা খালি করতেই থাকতে করবে।
ইহুদিরা কয় আমরাই জান্নাতে যাব, খ্রিস্টানরা কয় আমরাই জান্নাতে যাব, আল্লাহ কয় আশা নিয়ে ঘুমাইতে বলেন। তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা। আমার রবের জবাবগুলো কত সুন্দর দেখছেন, সুবহানাল্লাহ। হাবিব এটা তাদের আশা, এটা আশা। তোরে শেষ করে আলামো তো আমরা ডায়লগ দেই, সেই স্বপ্নই দেখতে দাও, আমারে শেষ করার কিছু করতে পারবো না। ইহুদিরা কয় জান্নাতে যাবো, খ্রিস্টানরা কয় জান্নাতে যাবো, আল্লাহ কয় আশা করতেই থাকো। বুঝছেন কথাটা? আচ্ছা, তো ইহুদিরা কয় দুনিয়ার সব মানুষ ছাড়া একমাত্র জান্নাতের হকদার আমরা। তো আল্লাহ কয় আচ্ছা জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? আল্লাহ কয় যেহেতু জান্নাত সুখের জায়গা, এক কাজ করো ইহুদিরা, নবী আপনি তাদেরকে বলেন তারা যেন এখনই আমার কাছে মরা কামনা করে যে আল্লাহ আমগরে মৃত্যু দিয়ে দেন, আমরা মরার সাথে সাথেই যেন আপনার ওই চিরসুখের জান্নাতে ঢুকতে পারি, যেহেতু তারা জান্নাতেই যাবে। এটুকু বুঝছেন নি? আচ্ছা, তো আল্লাহ কয় নবী আপনি যখন এদেরকে এই প্রস্তাব দিবেন, ও ইহুদি সম্প্রদায় তোমরা তো বলো তোমরাই জান্নাতে যাবা, তোমাদের ছাড়া কেউ যাবে না, তো আল্লাহ বলছে একটা চ্যালেঞ্জ দিয়া তোমরা মৃত্যু কামনা করো, আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে দেখ, মরণ দেওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকে যাও, খালাস সুন্দরভাবে থাকো। আল্লাহ কয় এরা জীবনেও কামনা করবে না মৃত্যু। এবার আল্লাহ কি বলে দেখেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। নবী আপনি বলেন ইহুদিরা তোমরা যারা বলো তোমাদের জন্যই যদি আখিরাত সাব্যস্ত হয়ে থাকে আল্লাহর কাছে, তোমাদের জন্যই যদি একমাত্র আখিরাত হয়ে থাকে অন্য মানুষ ছাড়া, ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমরা মৃত্যু কামনা করো। আল্লাহ বলে ওয়ালাইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, এরা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে তারা কত আকাম করছে। এরা কখনোই মৃত্যু কামনা করবে না, কেন? বিমা কদ্দামাত আইদিহিম, তারা যেই অন্যায় অপরাধ করছে এই কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই ইহুদিরা লাউ তামান্নাহুল মাউত, যদি মৃত্যু কামনা করতো লামাতু, সবগুলো মরতো। এরা যদি সাহস করে খালি মৃত্যু কামনা করতো, আল্লাহ ঠিক আছে দেখি মরণ দেন, ইবনে আব্বাস কইতে দেরি মরতে দেরি তো। তাহলে বলেন তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন মরা কামনা করো, তো মইরেই জান্নাতে থাকো সুন্দরভাবে, সমস্যা কি? এই জন্য আমরা ইমানদার রাখি, আমরা বলি ইমানের সাথে যদি আমি মৃত্যুবরণ করতে পারি আমাদের বিশ্বাস আমার রব আমাকে জান্নাত দিবেন। ঠিক আছে না কথাটা? আল্লাহ কয় এরা মরণ কামনা করবে দূরের কথা, এরা কি জানেন? কয় কি ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হাবিব এরা মরণ কামনা করবে কি? মানুষের মাঝে বাঁচতে চায় যারা দুনিয়াতে সবচেয়ে বেশি, এরকম বাঁচার প্রতি লোভ যাদের বেশি এরা হলো ইহুদি। এরা ওয়ালা তাজিদান্নাহুম, আপনি তাদেরকে পাবেন আহরাসান নাস, মানুষের মাঝে সবচেয়ে লোভী, আলা হায়াত, বাঁচার প্রতি। তাহলে আপনি তাদেরকে পাবেন মানুষের মাঝে সবচেয়ে বেশি বাঁচার প্রতি, তারাই বেশি লোভ করে, তারা বাঁচতে চায়। কার চেয়ে বেশি জানেন? ওয়া মিনাল্লাযিনা আশরাকু, মুশরিকরাও এত বাঁচতে চায় না, এরা যত বাঁচতে চায়, মানে মুশরিকদের চেয়েও বেশি বাঁচতে চায়। এবার আল্লাহ কি কয় দেখেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, এদের কেউ কেউ তো চায় তারে যেন 1000 বছর হায়াত দেওয়া হয়। কয় হাজার? কেন জানেননি? 1000 বছর যদি হায়াত পায় তাহলে আমারে আপনারা রাত 3টা পর্যন্ত জাগায় রাখবে, 10টা বাজে উঠাবে, আর ওদের সন্তানদেরকে রাত 10টার আগে ঘুম পাড়াবে, ফজরের সময় উঠাবে, যদিও তারা এশাও পড়বে না ফজরও পড়বে না, দিনের বেলা সকাল সকাল স্বামী স্ত্রী যা আছে সব কাজে বের হয়ে যাবে, আর এমন এমন জিনিস আবিষ্কার করবে আমার আপনার হাতে ধরায়া দিবে, আমি আর আপনি রাত 3টা পর্যন্ত জাগ্রত থাকবো, আর এরা আমগরে এইভাবে ধ্বংস করবে। কি ঠিক বুঝে ঠিক কইছেন? আমি কি কইছি? মোবাইল যেমনি হোক 3টা পর্যন্ত জাগেন, এটা এদের প্ল্যান। এরা এইভাবে বুদ্ধিভিত্তিক, এরা কিন্তু অস্ত্রের যুদ্ধ বেশি করে না, এরা বুদ্ধির যুদ্ধ করে, এই যুদ্ধ দিয়ে আমাদেরকে শেষ করতে চায় ইহুদিরা। তো আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুযাহযিহি মিনাল আযাবি আইয়ু আম্মার, এই বেশি হায়াত দেওয়াটাও তাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারবে না, লম্বা সময় হায়াত পাওয়াটাও আযাব থেকে রক্ষা করতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা করে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। শুরু থেকে আমি আপনাদেরকে একটু বলতে চাই, বলেন তো আমাদের একদম পূর্ব থেকেই শত্রু কারা? আমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না? রসুলের সাথে রসুলকে হত্যা করার জন্য চুপে চুপে প্ল্যান করেছিল কারা? ইহুদিদেরকে আল্লাহ যখন কোরআন নবীর মাধ্যমে তাদের সামনে রাখলেন, তারা তখন যে কোরআন না মানলো, আল্লাহ তাদেরকে বললেন তারা কোরআনও মানে না, আর তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতও তারা মানে না। ইহুদিরা নবীজির যুগের ইহুদি যারা, কোন যুগের? নবীজির যুগের ইহুদি যারা, তাদেরকে আল্লাহ বলেন, তাদের ব্যাপারে আল্লাহ ঈমানদারদেরকে বলে আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ।
সুম্মা ইউহাদ্দিসুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে, ইমানদার তোমরা কি মনে করো তোমাদের কথা ইহুদিরা বিশ্বাস করবে? মনটা কি তোমরা মনে করো? খুব ভালোভাবে বুঝেন এই জায়গাটা। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের বাপ দাদারা আল্লাহর কালাম নিজের কানে শুইনা সুম্মা ইউহাদ্দিসুনাহু মিন বা'দি মা আকালু, বুঝে শুনে আল্লাহর কালামকে পরিবর্তন করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হুম ইয়ালামুন, তারা ব্যাপারটা জানতো। এরা যে আল্লাহর কালাম পরিবর্তন করে দিয়েছে এই ব্যাপারটা তারা জানতো। খুব ভালো করে বুঝেন। ইমানদারদেরকে আল্লাহ বলেন, ইমানদার তোমরা কি মনে করো ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে? আরে তাদের মধ্যে একদল আমি আল্লাহর কথা শুনেই বিশ্বাস করে নাই, আর তুঙ্গ কথা। ঘটনাটা কি একটু কান অন্যদিকে নেবেন না, না কিন্তু এক একটা আয়াতের যে প্রেক্ষাপটটা একদম বুঝবেন না। বনী ইসরায়েলের 70 জনকে মুসা নবী নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনী ইসরায়েল সম্প্রদায় কয়, মুসা ফেরাউনের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন, এবার আমরা বিধান মানার জন্য একটা কিতাবের প্রয়োজন, তুমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো। মুসা নবী আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কিতাব দিলেন, তাওরাত নামক কিতাব। এই কিতাব নিয়ে মুসা নবী আসছেন। আসার পর তাদের সামনে যখন কিতাব পেশ করলেন, মুসা নবীর জাতি কয়, তুমি আমাদের সামনে কিতাব আনছো ভালো কথা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোনো প্রমাণ আসেনি? এটার কোনো মুসা নবী এবার 70 জন মানুষকে নির্বাচন করলেন। ইখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, 70 জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলবে মুসা। তুর পাহাড়ে নিয়ে যায়, দেওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কি অবিশ্বাস্য, দেখ কি আশ্চর্য ব্যাপার। দেখেন, যে 70 জনকে নিয়ে গেলেন ওই 70 জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায়। এবার দেখেন কি হয়। মুসা নবী 70 জনের কাছে আসলেন। আসার পর কয়, আল্লাহর কথা শুনছনি? মুসা আল্লাহর কথা তো শুনলাম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না। কথা কিন্তু শুন, এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করি না। ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদেরকে পাকড়াও করলো। কাদেরকে? ওই মুসা নবীর যুগের ওই 70 জন। ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে, আসার পর তারা ধ্বংস হয়ে যায়। একটু বুঝেন, আল্লাহর কালাম শুনছে, শোনার পর কয় আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। এবার যখন এই 70 জনের উপর গজব আসছে, তারা যখন মারা যায়, মুসা নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ বনী ইসরাইল সম্প্রদায় এদের কাছে যখন আমি যাব, যাওয়ার পর যদি এরা দেখে 70 জন নাই, এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলি টুসলি কোথাও নিয়ে মারছি। আমি দেখছেন মুসা নবী কি টেনশন এদের জন্য। আল্লাহ এরা বলবে তুমি মনে করে মেরে ফেলছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, এই তোমাদের মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। ওইটাকে মেরে লেছে না, আবার জিন্দা করলাম। সুবহানাল্লাহ। কেন? ওই যে মুসা নবী বলছে, আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে, এরা বলবে তুমি মারছো। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন? সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। তাহলে এখান থেকে একটা শিক্ষা, যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন, এই আল্লাহর কাছে আখিরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বুঝে আসছে যে এই 70 জন যে কথা শুনছে, এখন দেখেন কি হচ্ছে।
মুসা নবী তাদেরকে বললেন, তোমরা এলাকায় যাইবা, দেখেন কি কয়, যাওয়ার পর বলবা আল্লাহ এই এই হুকুমগুলা করছে আর এই এই নিষেধগুলা করছে। দেখেন, আল্লাহ তোমাদেরকে এই হুকুম করছে আর এই এই নিষেধ করছে, এইগুলা গিয়ে তোমরা বলবা। তো কি হয়েছে দেখেন, যখন জাতির কাছে যায়, যাওয়ার পর কয় হুকুমগুলা আর নিষেধগুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে, মানে আল্লাহর হুকুমগুলারে কয় নিষেধ, নিষেধগুলারে কয় আদেশ। এই যে আল্লাহ বলেন, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে না, তাদের একদল আমি আল্লাহর কথা শুনছে, শোনার পর সুম্মা ইউহাররিফুনা, আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দিছি। আমি বললাম আদেশ, এরা গিয়ে কয় নিষেধ, আমি বললাম নিষেধটা, এরা গিয়ে কয় রে আদেশ, পরিবর্তন। তো এই কথাগুলা এগুলা গিয়ে কয়, দেখেন এবার কি কয়, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, নবীর যুগের ইহুদি যারা, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। তবে ব্যাখ্যা সাপেক্ষে এই ঈমান আনা মানে এরা কি বুঝায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা মানি, তবে তিনি তোমাদের নবী, আমাদের না। আমান্না, তবে তোমাদের নবী, আমাদের না। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, ইহুদিরা যখন পরস্পর মিলিত হয়, এক ইহুদি আরেকজনকে কয় তুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এই তাওরাত কিতাবে যে আছে শেষ নবী আসবে, আসার পর তারে যে আমরা মানবো, এই কথাগুলা যে তাওরাতে লেখা আছে, এটা কি তোমরা মুসলমানদেরকে বইলা দিছো নি? আবার এক ইহুদি আরেকজনকে কয় তাওরাতে তো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আসার পর তারা যে আমরা মান্য করব, এই কথা তাওরাতে লেখা আছে, এটা আবার মুসলমান করে তোমরা বলে দিতেছো কিনা? সাবধান, বইল না, কিন্তু আল্লাহ করে বলে দিচ্ছে। আরে আল্লাহ না বললে জানলাম বললে এই কথা, এই যে আল্লাহ বলে দিচ্ছেন। এরা এক ইহুদি আরেকজনকে কয় আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাওরাতের মধ্যে যা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন, এটা কি আবার মুসলমানদেরকে বলে দেও কিনা? তা আল্লাহ আমাদেরকে এগুলা বলে দিছে। ইহুদি একজন আরেকজনকে কয় সাবধান, তাওরাতে যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, আর আমরা যে তার অনুসরণ করব, এটা মুসলমান করে বইল না। যদি বলো মুসলমানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের কিতাব থেকেই প্রমাণ দিয়ে বলবে, আল্লাহ এদের কিতাবে লেখা থাকার পরেও এরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই, তাই সাবধান, মুসলমানদের এই বইলে বলতে যাও না। আল্লাহ কয় তোমরা না বললে কি হবে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানাই দিচ্ছি। এখন এই যে আপনাদের বিভিন্ন আয়াতের প্রেক্ষাপট গুলা বললাম, কি বোঝা গেল? এদেরকে যা বলে উল্টা। মুসা আলাইহিস সালাম বললেন চলো লড়াই করি, তুমি আর তোমার রব যাও। বললেন গাবি জবাই করো, গাবিটা দেখতে কেমন? মুসা আলাইহিস সালাম এদেরকে বললেন তোমরা আল্লাহর কথা শোনো নাই? শুনছি, না দেখলে বিশ্বাস করি না। আবার আল্লাহ একদলকে বললেন আমি যা বললাম, মুসা নবী বলছে আল্লাহ যা যা হুকুম করছে এলাকায় গিয়ে বলবা, এগুলা আল্লাহর আদেশ, এগুলা আল্লাহ নিষেধ। গিয়ে বলল আদেশগুলা নিষেধ, নিষেধগুলারে বললো আদেশ, পুরা পরিবর্তন করে দিল। এখন আল্লাহ বলে আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, এরা কি জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। এবার কি করে দেখেন, মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, ইহুদিদের মাঝে একদল আছে যারা মূর্খ, তারা কি তারা কিতাবের কিছুই জানে না, ইল্লা আমানিয়া, কিছু আশা ছাড়া। কি জানে? খালি কিছু আশা, কিছু আশার বাণী এরা জানে, এছাড়া আর কিছু জানে না। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম,
নিজেদের হাতে যারা কিতাব লেখে, লেখার পর বলে হাযা মিন ইনদিল্লাহ, নিজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লিখে এটা আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি সামানান কলিলা, যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায়। জনগণকে আইসা কয় এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ। ভালো করে মনে রাখবেন, আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বসলাম, আমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা। কিন্তু যদি আল্লাহ না বলে থাকে আর নবী না বলে থাকে, আপনি মিথ্যা কথা বললেন। কি বললেন? মিথ্যা কথা বললেন। এবার ইহুদিরা সর্বশেষ কি করে দেখেন, নবীজির যুগের মুমিনদেরকে, وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। ইহুদিরা কয় মুমিন তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে, হ্যাঁ আমরা জাহান্নামে যাব, তবে কিছুদিন থাকবে। কয়দিন? গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকবো, বাস, এর চেয়ে বেশি থাকা লাগবে না। আইয়ামা মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইহুদিদের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। কয়দিন? ইহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000 একদিন তারা জাহান্নামে জ্বলবে। 7000 বছরের মোকাবেলায় তারা 7 দিন জাহান্নামে জ্বলবে। এটাই তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে করবে কিছুদিনের জন্য। এই কিছুদিনের এক নাম্বার ব্যাখ্যা হলো 7 দিন। এটা তাদের বক্তব্য। 2, ইহুদিদের বক্তব্য হলো কিছুদিন জাহান্নামে থাকবো মানে হলো 40 দিন। কয়দিন? 40 দিন থাকার পর আমরা বের হয়ে যাব, এরপর অন্য জনেরা যাবে। এই অন্যজন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা। এরা 40 দিন থাকবে জাহান্নামে, বের হয়ে যাবে, এরপর সাহাবারা ঢুকবে। এটা তাদের বক্তব্য। 3 নাম্বার বক্তব্য ইহুদিদের এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাছুর পূজা করছিলাম কয়েকদিন, এই কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি জাহান্নামে থাকবো না। যতদিন বাছুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান্নামে থাকবো। কি বাছুর পূজা? মুসা নবী যখন আল্লাহর কাছে তাওরাত কিতাব আনতে গেছে, তাওরাত কিতাব আনতে যাওয়ার পর বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তির, তার নাম সামিরি। কি নাম? এই সামিরি কি করলো, জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাছুর, বকরি, একটা গরুর বাছুর বানাইছে। বাছুর বানানোর পর ওটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যেই বাহনের উপর চড়ে দুনিয়াতে আসছিল, এটা যেখানে পা ফেলাইতো সেখানে ঘাস উঠে যাইতো, সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিছিল। এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাভীর ওই যে বাছুর আছে ওইটার মুখের মধ্যে দিছে, লাহু খুয়ার, এটা হাম্বা হাম্বা শুরু করছে। যখন হাম্বা হাম্বা শুরু করছে, বনী ইসরাইল মনে হয় এটাই খোদা, এটাই খোদা। তখন তারা কি শুরু করলো, এই বাছুরের পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে আসছে, আসার পর দেখে তারা বাছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ। স্মরণ করো এই সময়কে যখন মুসা নবী তোমাদেরকে বললেন তোমরা নিজেদের উপর জুলুম করলা বাছুর পূজার মাধ্যমে। এই কাজ তুমি কেন করলা, তোমরা কেন করলা? 16 নম্বর পারা আছে, হারুন নবীর দাড়িতে ধরছে, মাথার চুলের মধ্যে ধরছে। হারুন নবী কয় ইবনা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি ধরবেন না, আমার চুলেও ধরবা না। মুসা নবী বললেন তাহলে কি? হারুন নবী বললেন সব দোষ এই সামিরি। সামিরি গাভীর বাচ্চা বানাইছে, বাছুর বানাইছে, বানানোর পর এটার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে। মুসা নবী সামিরি কি গিয়ে দইরা কয় মা খতবুকা ইয়া সামিরি, হে সামিরি বলো তুমি কি করছো, তোমার কি বক্তব্য? সামিরি কয় বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি।
আমি যা দেখছি মানুষ তা দেখে নাই। কি জিবরিল আমিনের আসারের রসুল মানে হলো, রসুল মানে এই জায়গায় জিবরিল আমিন উদ্দেশ্য কয় তার এই আসার, তার নিদর্শন, তার পা যেখানে বর্ত বাহনের ওঠার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম, ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম, সেটা ফানাবাস্তুহা, এই অংশটা আমি এই গাভীর বাছুরের মুখে দিলাম। এই কাযালিকা সাওয়ালাতি নাফসি, আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম, করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে। জনগণ এটারে খোদা মনে করে বাছুর পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে থেকে তোর শাস্তি হলো লা মিসাস, যতদিন বাঁচবি খালি বলবি লা মিসাস, লা মিসাস, আমারে কেউ ধরবা না, আমারে কেউ ধরবা না। এই সামিরি এলাকায় ঘুরতো আর বলতো লা মিসাস, লা মিসাস, আমারে কেউ ধরবা না। এটা রোগ হয়ে গেছে, লা মিসাস, লা মিসাস। এখন দেখেন এই যে বাছুর পূজাটা করলো, বাছুর পূজা, এই বাছুর পূজা এরা যতদিন করছে, এরা কয় আমরা জাহান্নামে, বাছুর পূজা যতদিন করছি ততদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি পরিমাণ জাহান্নামে আমরা জ্বলবো না। এটা তাদের বক্তব্য। এখন আপনারা বলেন, আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এক নবীরই শুধু বিশ্বাস করি না দুনিয়ার সব নবীরই বিশ্বাস করি? বিশ্বাস করি।